সম্প্রতি ঘুষকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে গৌতম আদানির বিরুদ্ধে। অভিযোগের জেরে স্বভাবতই সংকটে আদানি সাম্রাজ্য। বছর দুয়েক আগে হিন্ডেনবার্গ রিসার্চ নামে এক মার্কিন সংস্থা আদানির বিরুদ্ধে বিনিয়োগে ব্যাপক অনিয়ম ও হিসেবে কারচুপির অভিযোগ আনে। সে সময়ও বিপর্যয়ের মুখে পড়ে আদানি সংস্থা, ধস নামে ভারতের শেয়ার বাজারেও। এই আবহে একাধিক অভিযোগ করে গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি তুলেছেন রাহুল গান্ধীও। কিন্তু ভারতের আম জনতার জীবনযাপনের মান নির্ধারণে এত গুরুত্বপূর্ণ কেন আদানি? গত কয়েক বছরের মধ্যে ভারতের অর্থনৈতিক উন্নয়নের ধারা ও আদানি শিল্পগোষ্ঠীর প্রসার কার্যত সমার্থক হয়ে উঠেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তথ্য বলছে, ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বীমা সংস্থাগুলোরও আদানি শিল্পগোষ্ঠীতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। ভারতের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ এলআইসি এই তালিকায় অগ্রগণ্য। এসবিআই ও এলআইসিতে অ্যাকাউন্ট বা পলিসি নেই ভারতে এমন পরিবার খুঁজে পাওয়া মুশকিল বটে। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পর আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ার দর যেভাবে হুহু করে পড়তে শুরু করেছিল, তাতে সেই সিবিআই ও এলআইসির লগ্নি দারুণভাবে বিপন্ন বলেও অনেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছিলেন। বিশেষজ্ঞ মহল বলছে, হিন্ডেনবার্গ কিন্তু এমন কোনো নতুন তথ্য দেয়নি যা ভারতের লগ্নিকারীরা জানতেন না। আদানির অর্থায়নের উৎসটা যে খুবই অস্বচ্ছ সেটাও অজানা কিছু নয়। তারপরেও আদানি সংস্থায় বিনিয়োগ এসেছে। সর্বোপরি আদানিকে বিনিয়োগ করেছে এসবিআই বা এলআইসি। আজকের ভারতে বন্দর, রাস্তা, রেল, বিদ্যুৎ, এয়ারপোর্ট সহ বৃহত্তম অবকাঠামো খাতে সর্বত্র আদানি নিজের সাম্রাজ্য বিস্তার করেছে। এখন আদানি সংস্থা এই টালমাটাল পরিস্থিতি কাটিয়ে নিজের হাতে থাকা দেশীয় প্রজেক্টগুলো শেষ করতে পারবে কিনা, বা শেষ করলেও তা কতদিনে শেষ করতে পারবে সেটাই বড় প্রশ্ন। ঠিক এই কারণেই আদানি সংস্থা বিপর্যয়ে ভারতের অর্থনীতি নিয়ে সন্দিহান অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। বিশেষজ্ঞ মহলের প্রশ্ন, দেশে কোটি কোটি আমজনতার অর্থনৈতিক ভবিষ্যৎ এমনভাবে আদানি গোষ্ঠীর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে রয়েছে যে আদানি সংস্থার যে কোনো বিপর্যয় রাষ্ট্র হিসেবে ভারত অ্যাফোর্ড করতে পারবে কি?